ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। उपस्थित मातृवृंद, वैष्णव वैष्णवी ও টাঙ্গাইলের ভক্তবৃন্দ, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এখানে আয়োজন করার। আপনার কাছে কিছু কথা বলার, ইসকন কি করছে, ভক্তিবেদান্ত স্বামী এই বাংলারই, তিনি কেমন, আপনাদের এখানকার যার পূর্বপুরুষ ছিল তিনিও, চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে না। তাদের এখানে জন্ম হয়েছে, তাদের একমাত্র কর্তব্য কী করে জন্ম সার্থক করে ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতে পড়ে নিজের জীবনে পালন করে, অনুভব করে, উপলব্ধি করে সেটা অন্যকে এই পথে আনা, যা কৃষ্ণ বলছেন। প্রথমে বলছেন গোপনীয় জ্ঞান, গুহ্য জ্ঞান, যা মানুষ জিজ্ঞাসা করে, পশু পাখি জিজ্ঞাসা করে। দুটো হাত, দুটো পা, মাথা, এরকম অনেক আমরা যা বসে আছি হলেই তাকে মানুষ বলে না শাস্ত্রে। মানুষ বলে তাকে যে ব্রহ্ম জিজ্ঞাসা করে, এইসব জিজ্ঞাসা করে। আমি মরতে চাই না কেন, কে আমার ঘাড়ে মৃত্যু চাপিয়ে দিচ্ছে। তাই ভগবান ভগবদ্গীতা বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম। সকলেই এখানে আনন্দ সুখ পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখানে কেউ অস্বীকার করতে পারবেন না যে আপনি সুখের জন্য, সারা জীবন আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু কথায় বলে কোন এক কবি, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু কিন্তু অনলে পুড়িয়া গেল। আপনি একটা প্ল্যান করছেন, আরেকজন অদৃশ্য নিয়ন্তা আছে, তিনি তারও একটা প্ল্যান আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। এই পত্রিকা পড়লেই খুঁজলেই দেখি আমরা লোকে কত কী চেষ্টা করছে, সব ভণ্ডুল হয়ে যাচ্ছে ভগবানের একজনের ইচ্ছায়। কেউ তাকে বুদ্ধ বলছে, কেউ তাকে কৃষ্ণ বলছে, কিন্তু জিনিসটা একই। কেউ যেহোবা বা আল্লাহ বলছে, যে একজনের এরকম আছে ঠিকই, নাহলে সব কিছু চলছে কী করে। বুদ্ধিমান যে একটু বুদ্ধিমান সে বুঝতে পারে, চলতে পারে না। তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পারেন। এখন থেকে 5000 বছর আগে কি হবে ঠিক ঠিক বলে দিচ্ছেন ব্যাসদেব। সাধুরাও সেরকম অনেক কিছু বেদ আহং সমতি তাহানি, ভগবান ভগবদ্গীতায় বলছে আমি অতীত ভবিষ্যৎ বর্তমান সবই জানি, কিন্তু অর্জুন তুমি তা জানো না। কী করে তুমি জানলে? আমি যাচ্ছি বলছে তোমাতে আমাতে এই পার্থক্য, আমাদের এই পার্থক্য। কী পার্থক্য? তুই বারবার দেহ চেঞ্জ করছো, দেহটার পরিবর্তন হচ্ছে। আমরা এই যে বাচ্চা অনেক বসে আছে এখানে, শিশু বয়স, আমরা একদিন সবাই এরকম ছিলাম, তারপরে আবার শিশু থেকে বালক বা বালিকা, তার থেকে আরও বড় তরুণ, কিশোর ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি সেই লোকটাই আছি, কিন্তু সেই দেহটা নেই, তার মানে আমি দেহ নয়। এটাই প্রথম শিক্ষা ভগবানের। কি না, অহম ব্রহ্মাস্মি, আমি একটা নিত্য চেতন সত্তা। ভগবান বলছেন অপরায়ং ইতস্তং রান্না প্রকৃতি বৃদ্ধি মে পরাম। এছাড়া ভগবানের অপরা শক্তি, এই যে এটা তৈরি হয়েছে, এসব অপরা শক্তি, মাটি, জল, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই দিয়ে তৈরি আমাদের দেহ পঞ্চভৌতিক। এই অর্ধে এর মধ্যে আরেকটা আবার সূক্ষ্ম দেহ আছে, মন, বুদ্ধি, অহংকার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি না, অনেক কিছু আমরা দেখতে পাই না, সীমাবদ্ধ। আমরা বদ্ধজীব, আমরা অজ্ঞানের মধ্যে আছি। স্কুল কলেজে গিয়ে এইসব শিক্ষা পাওয়া যায় না। কলেজ ইউনিভার্সিটিতে
এই শিক্ষা দেয় না যে আমি মরে গেলে তবে কী হবে সে বলতে পারছে। আমি কেন মানুষ হলাম আর অন্য একটা ছাগল, ভেড়া, টিকটিকি, দেবতা, ব্রহ্মা হচ্ছে কেন? একটা পিঁপড়ে হচ্ছে, একটা হাতি হয়ে আছে কেন? একটা শুয়োর হচ্ছে, আমি মানুষ হয়ে আছি কেন? যে যে সত্যিকারের মানুষ সেসব জিজ্ঞেস করে, আর যে না সয়েব গো করা অন্য পশু পাখি যা করছে, মনুষ্য তো জীব, সেও খায়, সেও ঘুমায়, সেও বংশবৃদ্ধি করে, স্ত্রীসঙ্গ করে, সেও নিজেকে রক্ষা করার চেষ্টা করে। আমরাও করছি, তা পার্থক্য হলো কি? আপনারা জিজ্ঞাসা করুন নিজেকে। পার্থক্য এই যে মানুষ জিজ্ঞেস করতে পারে, নিজেকে জিজ্ঞাসা করে এটাই কি জীবনের সব, নাকি আরও কিছু আছে? হ্যাঁ, মরে গেলে আমার কি হবে? তাই ভগবান বলছে, নিজেই বলে দিচ্ছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তথাকথিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, সেও বলতে পারে না 1 সেকেন্ড বাদে কী হবে। আর ব্যাসদেব বলে দিচ্ছে এখন থেকে 5000 বছর আগে নদীগুলো শুকিয়ে যাবে। ওই শুকাচ্ছে না, দেখুন। লোকে কর ভারে দিনের পর দিন প্রপীড়িত হবে। দেখুন দিনের পর দিন সব, এমনকি আমেরিকায় ট্যাক্স বেড়ে চলেছে। চন্দ্রে কি পাঠাবে? আরও ট্যাক্স। চন্দ্রে গিয়ে কী নিয়ে এলো দেখেছেন আপনারা? আমি গেছি, দেখেছি একটা পাথর নিয়ে এসছে এরকম। সে একটা পাথরটা কাটা, যে কোনো একটা পাথর কেটে বসিয়ে দিলে হলো। যে কোনো একটা আমাদের পাথরের মনে বলছে এটা নিয়ে এসছে। এতে কত বিলিয়নস অফ ডলার খরচ করে সেটা লোকের থেকে ট্যাক্স তুলতে হয়েছে। এখন আর ওখানে যাচ্ছে না কেন? ওখানে গিয়ে কিছু পড়তে পারছে না। ওরা উন্নত লোক, আমরা বিশ্বাস করিনি যে গেছে। এই সম্বন্ধে প্রভুপাদ একটা গ্রন্থ লিখেছেন, পরলোকে সুগম যাত্রা, কী করে অন্য লোকে যেতে হয়। ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা। আপনি যদি শতগুণে স্থিত হন, শতগুণের সাথে সঙ্গ করেন, সেরকম যাবেন, ঊর্ধ্বলোকে যাবেন। দেবতারা আছে, দেখুন আপনার এখানেও এটা একটা আপেক্ষিক জগৎ। আইনস্টাইন বলছে রিলেটিভিটি। পিঁপড়েও আছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, ওরও বাচ্চা আছে, ও একদিন মরে যাচ্ছে, আমরাও মরছি। কিন্তু পিঁপড়েটা যা খাচ্ছে কল্পনা করতে পারে না আমরা যা খাই। শোন, আমরা যা ভোগ করি আমরা কল্পনা করতে পারি, দেবতারা যা ভোগ করছে। সেখানে উর্বশী, রম্ভা, তিলোত্তমা অনেক কিছু আছে। এখানে হয়তো থাকতে পারে মিস ইউনিভার্স, মিস ইন্ডিয়া, মিস্টার বাংলাদেশ, কিন্তু তার চেয়ে তারা অনেক বেশি সুন্দর, স্বাস্থ্যবান। সেখানে নন্দনকানন আছে, এখানে হয়তো পার্ক আছে, কিন্তু তাও ভোগ করতে পারে। আরে পিঁপড়ার তুলনায় পিঁপড়া জানে যা ও কত ভোগ করছে। এটা রিয়েলিটিভ ওয়ার্ল্ড, এটা আপেক্ষিক জগৎ। কিন্তু এগুলোর মধ্যে সকলকেই, ব্রহ্মা হলেও সে, ইন্দ্র হলেও সে, যতই রম্ভা, তিলোত্তমা, উর্বশী, মেনকা দেখুক, তারও একদিনকে শেষ আছে, সেও একদিনকে বুড়ো হবে, সেও একদিন। আমরা যেমন রোগ হচ্ছে, শোক হচ্ছে, জরা ব্যাধি, কেউ এর থেকে রেহাই নেই। আমি বিজ্ঞানীকে বলে এটা বন্ধ করো, করবো একদিন। আরে নিজেকেই সে রক্ষা করতে পারে না, আমাদের কি করবে বলুন? কিন্তু ভগবদ্গীতা তা বলছে কী করে করতে হয়। আর জন্ম হবে না, জাতস্য হি ধ্রুবতী, জন্ম হলেই মৃত্যু হবে। যায় না, সে ভাবছে আমি এই দেহটা, এটাই অজ্ঞান, এটাই অজ্ঞান, সে মায়াবদ্ধ জীব, যা আমরা এখানে যে ভগবদ্গীতা করছে, এটা পালন করছে, এখন সে আর মায়াবদ্ধ না। সে হতে পারে আমেরিকা থেকে আসছে, রাশিয়া থেকে আসছে, জাপান থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, ইউরোপের অন্য দেশ, ফ্রান্স, জার্মানি, ইটালি, ফিনল্যান্ড, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, এখন হাজারে হাজারে তারাও হরে কৃষ্ণ বলছে প্রভুপাদের কৃপায়। তারাও আপনার মতো, বাঙালির মতো যা আমরা খাই, লাউ ঘন্ট, শুক্তো, চচ্চড়ি, এইসব খাচ্ছে। ওরা তো আগে এসব খেত না, কেন খেতে যাচ্ছে? কেন সকালবেলা উঠে চান করে হরিনাম জপ করছে, হরে কৃষ্ণ, বলুন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
সবাই বলছেন না, আর সে বলছে যে যত পুণ্য করেছে তাই সহজে ভগবানের নাম মুখে আসে। এক হরি নামে যত পাপ হরে, পাপী সাধ্য কি তত পাপ করে। তা করছেন না কেন? ওরা বিদেশিরা আমাদের জিনিসটা নিচ্ছে, আমাদের সংস্থা মহাপ্রভুর শিক্ষা, আর আমরা ওদের ছেড়ে দিয়ে কোট প্যান্ট, বাড়ির মধ্যেও কোট প্যান্ট, চা খাচ্ছি, কফি খাচ্ছি, আর ওগুলো ফেলে দিয়ে ওরা হরে কৃষ্ণ বলছে আর নৃত্য করছে। আমরা এমনি করে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখছি, রেডিও, সিনেমা, আর ওরা এসব ফেলে দিয়ে এখন ওরা যথেষ্ট করেছে, বাড়ি গাড়ি কালার টেলিভিশন যথেষ্ট ওদের আছে, খাওয়া পড়া, এসব ছেড়ে দিয়ে এখন করছে কেন? আসছে বলছে, আসছে বলছে সে আরও উন্নতর টেস্ট পেয়েছে এতে। আপনারা চিরা দই খান, ভাত পোলাও ডাল সবজি এখন ও খাচ্ছে, কিন্তু এখন ভাত ডাল সবজি না, এখন ভগবানের প্রসাদ, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। সে যে প্রসাদ খাচ্ছে তার মুখে তাই আসছে, তাই অনেকের মুখে আর বলছেন না। অন্য কত কথা বলছি, ব্যাঙও ডাকছে ওয়াক 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 ওয়াক, শিয়ালও ডাকছে, কিন্তু ব্যাঙ ডাকছেন মানে কি, তার ফলটা কি? মৃত্যুকে ডাকছে। সুতরাং যে হরিনাম করছে না সে মৃত্যুকে ডাকছে। যত বাজে কথা বলছে হরিনাম না কথা, সবাই বলুন হরে কৃষ্ণ, ইট কাঠ পাথর কিছু বলে না, খালি প্রতিধ্বনি ফিরে আসে। তাই যদি জীবন্ত হন, তাই চৈতন্য মহাপ্রভু জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলে কত নিদ্রা যায় মায়া পিশাচির কোলে। মায়া পিশাচি ভূতে পেলে যদি এরকম উল্টো পাল্টা কথা বলে, যাকে ভূতে পেয়েছে, পিশাচি, ডাকিনি জকিনি ভূত প্রেত, সে উল্টো পাল্টা কথা বলে, হ্যাঁ ভূতে পেয়েছে। তাই অনেকে আর হরে কৃষ্ণ আপনি ছেড়ে দিচ্ছেন কেন? আপনাদের এটা সংস্কৃতি, বলুন সবাই হরে কৃষ্ণ। অধিকাংশই বলছে, ভালো। তা না হলে ওই যে বললাম শাস্ত্রে বলছে, শাস্ত্রে বলছে যে একটা ব্যাঙ, আপনারা দেখেন একটু গ্রামের দিকে যাবেন, শহরে হয়তো নেই, ব্যাঙ ডাকছে ওয়াক 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 ওয়াক, আর সাপ সিগন্যাল পাচ্ছে চ গিয়ে ধরি। তো শাস্ত্রে বলছে লোকে যে হরিনাম করছে না, অন্য কথা বলছে, শুধু শুধু ব্যাঙের ডাকের মতো ডাকছে। ব্যাঙ তার মৃত্যুরূপী সাপকে ডাকছে, আমরাও সেরকম ডাকছি। আর যে শুনন্তু বিশ্ব অমৃতস্ব পুত্রা, যে ভগবানের নাম শুনছে, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, ভগবান হরির নাম যে করছে সে আনন্দ পাচ্ছে। আপনি মন্দিরে আসেন দেখবেন মহাপ্রভুর শিক্ষা, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। স্ত্রীপুত্র ছেড়ে নাক টিপে প্রাণায়াম করে মাথা নিচের দিকে রেখে হিমালয়ে গিয়ে বা পর্বতের গুহায় গিয়ে সে যোগ ব্যায়াম এসব কিছু করার দরকার নেই। পরম করুণা প্রভু দুইজন, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, সে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সে বলরাম হইল নিতাই, পাপি তাপি। এখন সবাই পাপি তাপিতে ভয়েস হয়, মদ খাচ্ছে, আরও কত কি অমেদ্য খাচ্ছে। ভগবান বলেনি তামসিক খাবার, এর ফলে কেউ হয়তো বাঘ হয়ে আসছে, কুমির হয়ে আসছে। কোন এক কবিতায় বলছে আবার আসিব ফিরে ধানসিঁড়ে নদীর তীরে। কেন? সে ধানসিঁড়ে নদীতে জন্ম হয়েছে, ওখানেই ভাল লাগে, কান্না ভাল লাগে, জন্মস্থান। আর ভগবানের কাছে যেতে হবে না। আবার আরেকজন বলছে সোনার বাংলা, সত্যি সোনার বাংলা, এখন সোনার কিনে যায় না, যেরকম ধান হয় সেরকম মনে হয়। আমি তোমায় ভালোবাসি, সে বিশ্ববিখ্যাত নিশ্চয়। তোমার আকাশ তোমার বাতাস আমার মনে বাজায় বাসি। কিন্তু ভগবান বলছে এখানকার বাসি না, কৃষ্ণের বাসি। মন মনা ভব, আমার কথা ভাবো। তা আমার কথা, কৃষ্ণের কথা ভাবতে গেলে তার হাতে বাঁশি আছে না, সে বাঁশি অন্য সুর, সে বাঁশির অন্য, সে বাঁশির কথা ভাবলে তা আমরা কৃষ্ণের কাছে যাব। পার্থক্য কি? যে কৃষ্ণের কাছে গেলে আর জন্ম নেই, আর মৃত্যুও নেই। দেখুন আপনি সেটা চান,
সেখানে নিত্য জীবন আনন্দময়, সে আনন্দই জড়জগতের আনন্দ না। নাতির মুখ দেখলাম, নাতির নাতি স্বর্গে বাতি। কেউ নাকি বলা যায় যে বলে নাতি যদি নাতি দেখে যায় যাচ্ছে নাকি আর আনন্দ নেই নাকি, কি আপনারা জানেন হয়তো, এরকম কথা আছে, হ্যাঁ এরকম। কিন্তু কপাল তো আপনার সঙ্গে যাবে, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে, রেহাই নেই। আপনি আগের জন্মে কি করেছেন যতই প্ল্যান করুন। সুতরাং শুভস্য শীঘ্রম, সবাই বলুন হরে কৃষ্ণ। বলছে আনন্দে বলো হরি হরি, হরি করিবে ভব পারি। ভব মানে এই 84 লক্ষ জীব দেহ, 9 লক্ষ রকমের জীব আছে জলে। কেন সে এরকম হয়েছে আমরা জানি না, হয় জীব জগতে এত বৈচিত্র্য। ভগবদ্গীতায় তার উত্তর দিচ্ছে, কর্ম না দৈব নেত্রে ন, যে যেমন কর্ম করেছেন দেবতারা দেখছে। সেখানে কেউ ব্যাঙ হয়ে আছে, কেউ সাপ হয়ে আছে, কেউ টিকটিক হয়ে আছে, কিন্তু আপনি মনুষ্য জন্ম পেয়েছেন। লব্ধা সুদুর্লভম, এটা সুদুর্লভ। এই চান্স যদি আপনি নষ্ট করেন তবে লক্ষ লক্ষ জন আবার এই চান্স পাবে। একদিনে দেখুন কত বড় রিস্ক আমরা নিচ্ছে, কেউ যায় না। স্কুল কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, শিকাগো, প্রিন্সটন, প্রভুপাদ অনেক ইসেদের লেকচার দিয়েছেন। জিজ্ঞেস করেছেন কই আপনাদের তো এমন কোনো ডিপার্টমেন্ট দেখি না যেটা শিক্ষা দিচ্ছে এই দেহটা আমি না, এই দেহটাকে চালাচ্ছে কে, গাড়িটাকে চালাচ্ছে কে, একটা চেতন সত্তা আছে, আত্মা, সেটা চালাচ্ছে। আর তাহলে সবই পড়ে আছে, এই দুর্গন্ধ, মর্গে গেলে দেখবেন সবই আছে, কথা বলছে না, দেখছে না, শুনছে না। তাই একজন হার্ট স্পেশালিস্ট, আর হার্ট স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট আমেরিকার ডক্টর বিউগেলও, সারা বিশ্ববিখ্যাত, এখন জানি না বাচ্চা আছে কি। এখন তিনি বললেন আমার 30 বছরের জীবনে এই যে এত হার্টের পেশেন্টে আমি দেখছি, হার্ট ট্রান্সপ্লান্ট করছি, প্রায় দেখছি জীবন্ত অবস্থা থেকে যখন মৃতের দিকে যাচ্ছে, সেই অবস্থাগুলো দেখে আমি 100% নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, কোনো কিছু একটার অভাব আছে। যখন সেটা নিষ্প্রাণ হয়ে যায়, উজ্জ্বলতা সম্পূর্ণ শেষ, তার মুখের থেকে উজ্জ্বলতা দূর হয়ে যায়, তৎক্ষণাৎ আমি বুঝতে পারি এই 30 বছর অভিজ্ঞতা নিশ্চয়ই কোনো কিছু একটা অভাব আছে। সেটা কি, সেই আত্মাটার কথা আমাদের বলুন। তখন প্রভুপাদ এই ভগবদ্গীতা থেকে বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। আমরা যেমন কাপড় চোপড় পরি, পোশাক পরিয়ে গিয়ে অনেকে পরে আছেন, যখন সেটা ট্যাটি, সেটা জীর্ণ হয়ে যায়, জীর্ণানি ভগবান বলছেন, তখন আবার আরেকটা পোশাক পরছে। সেরকম শিশুর পোশাক থেকে আমরা বালক বালিকার পোশাক, কিন্তু লোকটা সেই আছে। লোকটা কে? দেহি, যে দেহের মধ্যে আছে। ক্ষেত্র, দেহটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রের মধ্যে যেমন হাল চাষ করবেন, যেমন যেমন নিম গাছ, নিমের বীজ লাগলে নিম পাবেন, নিম ফল। আর যদি অল্পাংশ ল্যাংড়াম আর কি ভালো আমদে হিমসাগরাম, অন্যরকম ফল পাবেন। তাই এই ক্ষেতের মধ্যে আমি কী করছেন? আপনি কি ভক্ত সঙ্গ করছেন, ভগবানের কথা ভাবছেন, নাকি শাহরুখ খানের কথা ভাবছেন, ইমরান খান, অমিতাভ বচ্চন, কি প্রধান কোনো দেশের রাজনীতি, সেই দিকে যাবেন, বুঝতে অসুবিধা। তাই ভগবান বলছে মইয়া আসক্ত। আসক্তি কোথায়? আমার দেহে, আমার দেশের বাড়িতে। সেখানে আবার বরিশালে এসে জন্ম, সেই কি নদী, ধানসিঁড়ে নদীর তীরে। সেই কবিতাই বলছে, কি নাম জানি, জীবনানন্দ। তিনি দাস, রবি ঠাকুরের পরে কেউ বোধহয় এত কবিতা লেখেনি। এ কি বলছে? হয়তো বা মানুষ নয়। আপনারা কি ভাবেন মরে গিয়ে কি আমরা মানুষ হব? বলা যায় না। ভগবান কিন্তু তা বলছেন। যদি শতগুণের সঙ্গ করেন, ভগবানের প্রসাদ খান, পচ্চং পুষ্প, চাল ডাল তরি তরকারি সবজি দুধ ফল এসব দিয়ে যা সাত্বিক তা দিয়ে করেন, ভক্তিভরে প্রসাদ ভোগ দিয়ে ভগবানের, তাহলে আপনি নিশ্চিত আবার মনুষ্যদের হরিনাম করেন। আর তা না, তাহলে বলা যাচ্ছে না। এই জন্য বলছি ইতর জীবের এত সৃষ্টি। 9 লক্ষ রকমের জলের জীব আছে। এখন হয়তো আমি খাচ্ছি অনেক রকমের জলের জিনিস, রুই, কাতলা, ইলিশ,
বলছে মাংস যাকে তুমি আজকে খাচ্ছ সে তোমাকে সামনে জন্মে খাবে, বা তা না হলে আবার মাছরাঙা চিল, ওই যে শঙ্খ চিল, সে বলল সেই কবি, হয়তোবা মানুষ নয়, হয়তোবা শালিক বা শঙ্খ চিলের বেশে আবার। দেখুন আমরা কি হয়ে আসতে চাই, মানুষে ভগবানের কাছে যেতে চাই। এখানে বলছে 9 লক্ষ রকমের জলে জীব আছে, পোকা মাকড় সরীসৃপ গুইসাপ কুমির সাপ 11 লক্ষ রকমের আছে। বিজ্ঞানী বলতে পারছে না, বেদে বলে দিচ্ছে। 20 লক্ষ রকমের গাছ লতা গুল্ম আছে, 30 লক্ষ রকমের পশু আছে, 10 লক্ষ রকমের পাখি আছে, চড়াই পাখি ফিঙে আর কি, এগুলো এখান থেকে অনেক যাচ্ছে কাছাকাছি। এমন পাখি আছে এখান থেকে সাইবেরিয়া যাচ্ছে গিয়ে হাজার হাজার মাইল দূরে, আবার ওখান থেকে এখানে। কেন এই বৈচিত্র্য জীব জগতে? ভগবদ্গীতায় তার উত্তর দিচ্ছে। একটা পিঁপড়ো যা আর হাতিও তাই এক, যে জ্ঞানী সে সেটা দেখতে পারে। পণ্ডিত যে পণ্ডিতা সমদর্শী নয়, তাই সে একটা পিঁপড়েকেও মারে না। পিঁপড়েটার ভিতরে যেটা আছে আত্মাটা আর হাতির ভিতরে আত্মা একই, পার্থক্য শুধু এই তাদের আগের জীবনে তাদের কর্ম এবং তার চিন্তা ভাবনা অন্যরকম, যেরকম ছিল সেরকম হয়েছে। আপনার আগের জীবনে পুণ্য করেছেন তাই মনুষ্য জন্ম, এই জন্মে আবার যেরকম করছেন সামনের জন্মে কর্ম না কারণং গুণসঙ্গস্য, যেরকম গুণের সঙ্গ করছেন, আমি বাংলায় তাই সেরকম গুণের সঙ্গ করছেন রজগুণ, আবার রয়্যাল বেঙ্গল টাইগার রবি চান, বা সুন্দরবনে কুমির ভালুক বড় সাপ, অধিকাংশে যায় না নতে বিদু, কেউ এসব জানে না, কিন্তু ভগবান বলে দিচ্ছে স্বার্থ গতিনি বিষ্ণু। কেন? দুরাশ, আমার আশার শেষ নেই, আশা পাস শত শত ক্লেশোদয় অবিরত, আমার আশাকাঙ্ক্ষা প্ল্যানের শেষ নেই, পরিকল্পনা এই করবো, এই গাড়ি বাড়ি নাতি পুতি থাকে যেন দুধে ভাতে, এ সবাই ভাবছে। তো আমার কি গতি হবে সেখানে এসে আবার আমি, আমার নাতিপুতি হয়তো আছে দুধে ভাতে ঠিকই বাড়ি ঘর, তো আমি হয়তো এসে সেখানে এসে একটা নেংটি ইঁদুর সাপ কুকুর গাছ হয়ে আছে। এরকম কাহিনী আছে নারদ মুনি, একই রে তোর কী অবস্থা? এই যে আমি পাহারা দিই, দেখুন আমি এত সম্পত্তি করেছি, আমার ছেলে নাতি নাতির নাতি তস্যরাজি তস্যপুতি তস্যরানি খেয়ে পড়ে থাকতে পারে, নাতির নাতি স্বর্গে বাতি, আর তোর যে এই অবস্থা তো কুকুর তাতে কি আছে? আসক্ত ওই জায়গায় কুকুর হয়ে এসে পাহারা দিচ্ছে, কেউ যেন ধানের ক্ষেত চুরি করে নিয়ে যায় না ধান। তারপরে আবার নারদ মুনি এলে, কিরে এখন কোথায়? দেখছেন আর কুকুরটা নেই। অনেক দিন বাদে নারদ মুনি আবার এলো, কী করে উদ্ধার করবে? নারদ যিনি একজনকে দান করেন ভগবানকে, নারায়ণকে, কৃষ্ণ বিষ্ণুকে, তার মানে কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি, সেখানে সকলে যায় না। নতে বিদু সার্থক তিনি বিষ্ণু, তিনি সর্বত্র আছেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ হরি। তাই বলছে সবসময় মহাপ্রভু বলছে কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবসময় কৃষ্ণের কথা ভাবুন, কৃষ্ণের লীলা আছে শ্রীমদ্ ভাগবতে, কত সুন্দর সুন্দর কাহিনী। অসুবিধা কী আছে? পেপার পড়ে কত আমরা সময় নষ্ট করি, টেলিভিশন দেখে। অনেক দেশ আছে লিটল কৃষ্ণ দেখছে ইন্দোনেশিয়ায়, তাদের প্লেনের নাম গরুড়। আমি আমার অভিজ্ঞতা যাই, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে আমাদের রথযাত্রা দেখতে, সেখানে প্রাইজ দিচ্ছে সরকার, অ্যাডভার্টাইজ দিচ্ছে, প্রসাদ হাজার হাজার লক্ষ লোককে গ্রহণ করছে জগন্নাথে। কেননা মহাপ্রভু বলে গেছে ভগবান যা বলে তা হবেই, তাকে বলে সত্য সংকল্প। কি বলছে? পৃথিবীতে যত শহর দেশ নগর গ্রাম বাড়ি ঘর জঙ্গল যত লোক আছে সবাই একদিনকে সবাই বলুন হরে কৃষ্ণ। অনেকে বলছেন সাধারণত এখানকার, আর অনেকে বলছেন না, চুপচাপ দেখ শুনুন তাহলে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটার মানে এটা একটা প্রার্থনা ভগবান আছে। বাচ্চা শিশু এর মা বাবাকে ডাকে, যে অসহায় মা বাবাকে ডাকছে, যদি অসহায় হয় মা বাবা নিশ্চয়ই সাড়া দেয়, সে কোলে তুলে নেয়। আমরাও আসল মা বাবা। পিতাহমস্য জগতে অহং বীজপ্রদ পিতা সর্বজনীষু কৌন্ত। কৃষ্ণ বলছে আমি পিতা সকলে, সমস্ত জীবে। তাই যেই সে তার সেবা যে না করে, এটাই হচ্ছে ধর্ম। আর ছাড়া সব বাজে, ওসব কিছুই ধর্ম না, সব কপটতা। তাই ভগবান বললেন সবচেয়ে গোপনীয় জ্ঞান সর্বধর্মান পরিচ্ছর্য, সব ধর্ম ত্যাগ করো। আসল ধর্ম কি? ভগবানের কথা মতো চল, জানা কে ভগবান এবং তাকে ভালোবাসা, তার সেবা করা, কিছুই না। ভগবানের প্রসাদ খান, হরিনাম করুন, তাহলে ভগবানের সেবা হবে। দেখ ভগবান কত সহজ করে দিয়েছে, তথাপি লোকে করছে না। কেন? সবাই ভাবছে, নাস্তিক হয়ে যাচ্ছে। ঋণং কৃত্যা ঘৃতং পিবে, এক ধরনের নাস্তিক ছিল সব সময়। তাই বলে চার বাঘ। সে বলছে আমাদের দেশের লোকেরা, বিভিন্ন দেশের অনেকে ক্রিম খেতে ভালোবাসে, কি মানে ঘন দুধ, তারপরে চিজ, তার মানে ঠিক ছানা না, ওটা ই করে রেখে দেয় অনেক দিনের জন্য, পনির এখানে খায় অনেকে। আমাদের সবাই ভাবে, অনেকে হ্যাঁ যার পয়সা আছে ভাবে ঘিয়ের কচুরি, সিঙাড়া সব কিছু, ঘিয়ের লুচি, বেগুন ভাজা, যাই হোক, পকোড়া, সিঙাড়া, অবশ্য আরও অনেক কিছু আছে। কি পোড়া বাড়ি চমচম এখানে নাকি, বগুড়ার দই, যাই বিদেশিরা এসে খাচ্ছে এখানে। বিদেশে এবার আনিনি, কেন কিছু খবর পড়লাম দেখছি, নাহলে অনেকগুলো বিদেশি ভেবেছিলাম, স্পেন, ফ্রান্স, পোল্যান্ড, ইটালি ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু বুঝতে পারছি না ঠিক হবে কি না, নিয়ে কোনো বিপদ আপদ হতে পারে, অনেক কিছু হচ্ছে। দেখতে এরা এসে বলে, এবং রবি ঠাকুর বলছে এখানকার সবুজ গাছপালা, নদী দেখে দা, ও কি অভিভূত। এখানকার লোকে যা খায়, বিশেষ করে যাতে আসক্ত, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, নাকি কুমিল্লার রসমালাই, হচ্ছে এদের দেশে সব খায় না, অন্য জিনিস খায়, মিষ্টি, কেক খায়, কেক। যেমন আর বাংলায় নানা রকম পিঠা আছে, চিতই পিঠা নাকি কি, চষি পিঠা, আরও কত কি, কুলা পিঠা, আরও কি, হ্যাঁ ভাপা পিঠা, পাটি সাপটা, এদের দিলে এরা খুব খেয়ে খুব খুশি। কেন? যদি আপনার বাড়ি থেকে সেই জন্য না, যেহেতু সেটা ভগবানকে দেওয়া হচ্ছে, সেই অন্নামৃত পাও, তখন সেটা অমৃতের মতো স্বাদ। রাধা কৃষ্ণ গুণ গাও, প্রসাদ খেলে তখন হরিনাম। তো আপনারা ছেড়ে দিচ্ছেন কেন? সবাই বলুন হরে কৃষ্ণ। ভগবান এটা শুনতে পাচ্ছে, তিনি হৃদয়ে বসে আছে, সব শুনছে, কে কি বলছে, সেরকম সেরকম ফল। তাই ভগবান বলছে মনমনা ভব, সবসময় আমার কথা ভাবলে তাতে আসক্তি হবে। আর তা না হলে আমি আমার প্রিয়জনের কথা ভাবছি, আমার স্বামী, আমার বউ, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, সেইখানে হয়তো ব্যাংকে একটা পোকা হয়ে আবার এখানে 50 তলা বাড়ি বা ওদের করেছে, ওইদিকে ওরা ভাবছে ওই বাড়িতে এসে হয়তো তার কর্মফল অনুযায়ী, কর্ম না দেবতা দেখছে কী করে এটা করলো। একবার একটা সাধু তাকে থাকতে দিয়েছে একটা বাড়িতে, সে বিরাট ধনী, তার হোটেল আছে, আরও কত রকম ব্যবসা, তাই খাওয়াচ্ছে অনেক লোককে। বলে মহারাজ আপনি এখানে থাকবেন মন্দিরে, কোটি টাকা ব্যয় করে সে মন্দির করেছে, আপনি নাম দিন, হ্যাঁ মন্দিরের নাম দিন, হরিনাম মন্দির, রাধাকৃষ্ণ। সে বসে সে বলছে এই বাবু তিনি বিরাট মন্দির করেছেন, লোকে তার প্রশংসা করবে, নানা উপায়ে চুরি চামারি কত রকম অসৎ উপায় করে টাকা করে। এখন সাধু তো সে স্পষ্ট কথা বলে দিবে। শাস্ত্রে বলে সমাজে অপ্রিয় কথা বলতে নেই, যদি বলতেও হয় না বলাই ভালো, তাহলে শত্রুতা হবে। কিন্তু সাধু তার ভালোর জন্য হ্যাঁ বলে দিবে, কিন্তু
এমনভাবে বলবে যেন কর্কশ কঠোর না শোনা, তার ভালোর জন্য। এখন হয়তো তার ভালো না লাগতে পারে, ওষুধ প্রথমে ভালো লাগে না, অনেক ওষুধই আছে, যেমন করলা, যেমন অনেক রোগে, যেমন ব্রাহ্মী শাক, যেমন নিম পাতা, যেমন একটা আছে কালমেঘ, কুইনিন, কিন্তু পরে ভালো, পরে তার ভালো। কারণ সবাই ভালো ফল পেতে চান, সস্তা হলে হবে না, সবুরে মেওয়া ফলে, মেওয়া খেতে চান, কার না মেওয়া খেতে ভালো লাগে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। রাতারাতি আপনি হরে কৃষ্ণ বলেই পার পেয়ে যাবেন, ভগবান দেখবে পরীক্ষা করে আপনি কতদিন এ পথে থাকেন। না গাছেও জল দেবো, আজকে কদিন দিয়ে আবার দিই না, তাহলে তো হবে না। প্রতিদিন হরিনাম করতে হবে, হ্যাঁ, সকালবেলা প্রতিদিন প্রসাদ খাবেন, তা খেয়ে দেখুন, আপনি পরীক্ষা করে দিন। যারা করছে আয়নার দিকে তাকিয়ে, যারা করছে না দেখুন তাদের মুখ কত উজ্জ্বল, তার মধ্যে দুশ্চিন্তা দুর্ভাবনা নেই, সেকে বলে বৈকুণ্ঠ। তারপরে শান্তিময় জীবন, অনেক শান্তিময়। যদিও সমস্যা আছে, ভগবানের কৃপায় শেষে ভগবান বলছে ভোক্তা রাম, আমি সব কিছুর মালিক, আমি কর্তামশাই, আমি সকলের পরম বন্ধু। যেটা বুঝেছে সে শান্তি পেয়ে। তা না হলে এই যে ইউনাইটেড নেশন করেছে, সেখানে সব কিছু মিলে একটা সংসার, একটা দেশ করতে চায়, তার বদলে দিন দিন কী হচ্ছে, কুকুরের মতো ঝগড়া করছে, আর দিন দিন ফ্ল্যাগ বাড়ছে, খালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একটা দেশ থেকে ভেঙে দুটো দেশ, দুটো দেশ থেকে ভেঙে চারটে দেশ, এই হচ্ছে। কেন? তারা ফর্মুলা জানে না, ফর্মুলা কৃষ্ণ বলেছে। তাই ইস্কনে দেখা যাচ্ছে সর্বত্র বহুপাদ এমন এক গৃহ রচনা করেছেন যেখানে সারা বিশ্বের বিশ্বাস, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই একটা সংসার, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার মানে ভগবান যা বলেছে, নিষেধ করেছে, সেগুলি যদি আমি ছেড়ে দেন, ভগবানের প্রসাদ খান, সাত্ত্বিক, নিজের জিহ্বার তৃপ্তির জন্য। অন্যজীবকে অন্যজীবের দুঃখের কারণ হলে আপনাকেও দুঃখ পেতে হবে, বুঝতে অসুবিধা আছে। কোর্টে সরকারের নিয়ম আছে, আপনার ডান দিক দিয়ে চালান গাড়ি, না আমি বাঁ দিক দিয়ে চালাব, তা পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, আজকে হোক কালকে। যদি এই জগতে তা হয়, আজ ভগবানের আইন তা আপনি লঙ্ঘন করবেন, হবে না। ধর্ম মানেই হচ্ছে ভগবানের আইন। ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান যা করেছে। এ দেশে ভগবান না, ভুইফোর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ভগবান হচ্ছে, সেই ধরনের ভগবান। কৃষ্ণ ভগবান, বিষ্ণু রাম, সে ছোটোবেলা থেকেই ভগবান, বাচ্চা থেকে দেখা যাচ্ছে। সে পুতনাকে মেরে দিচ্ছে, এইটুকু শিশু, কয় মাসের, 6 মাসের না কেন, সেই ধরনের ভগবান। এই ডিস্ট্রিক্টে ওরকম ভগবান হয় না। ভগবান তিনি সব কিছুর মালিক, তার থেকে সব কিছু আসছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। যে বলছে ভগবান, এ ভগবান, ও ভগবান, জিজ্ঞেস করুন আপনার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আসছে, আপনি সব কিছুর মালিক, তবে তো বুঝবো ভগবান। আপনি সব কিছুর মালিক, ঐশ্বর্যস্য সমগ্রস্ব, আপনি সবচেয়ে পাওয়ারফুল, বলবান, সমস্ত সৌন্দর্য, ঐশ্বর্যস্য বৈরাগ্য। কৃষ্ণের 16,000 সবচেয়ে সুন্দরী রানী ছিল, কেউ একটা বউ তাকেই খুশি করতে পারে না, আর কৃষ্ণ 16,000 বউ আছে। 16,000 কেন, 16 কোটি হলেও তার কাছে কিছুই না। দেখুন কি ভগবান, ঐশ্বর্যস্য সমগ্র, এইসব জিনিস রয়েছে, সব জ্ঞান আছে। কেউ বলতে পারবে ভগবদ্গীতা ভগবান 4 কোটি বছর আগে, কম করে হওয়া আগে সূর্যদেবকে দিয়েছিল, সেটা এখনও চলে আসছে। দেখুন কী জ্ঞান, কেউ এটাকে একটু একটা শব্দ পাল্টাতে পারবে না, ভুল বলতে পারবে না, তাকে বলে ভগবান। তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের এখন সারা পৃথিবীর এই ভগবদ্গীতা পড়ে সবাই হরে কৃষ্ণ বলছে, চৈতন্য মহাপ্রভু গুণগান করছে, প্রভুপাদের গুণগান করছে। আর কোনো আমাদের বড় নেতা মনীষী কেউ এত বিদেশকে লোককে এরকমভাবে প্রভাবিত করা পারেনি। কেন? তিনি ভগবানের শক্তিতে শক্তিমান, ভগবান তাকে শক্তি দিয়ে। আপনার কারো ছেড়েছে, আপনারাও পারেন, তাই মহাপ্রভু বললেন
আমার আজ্ঞায় গুরু হইয়া তার হয়ে দে, আমি আদেশ সবাই গুরু হয়ে যাও। কি করে? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ যা বলেছেন তা আপনি বলুন, তাহলে আপনি গুরু হয়ে গেলেন, সেও তাই বলুন, অসুবিধা নেই। ভক্তিনাথ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস হইল তো আর দুঃখ নাই। আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ সব কিছুর মালিক। একজন বিশিষ্ট ব্যক্তি, হ্যাঁ, তার যদি আপনি প্রিয়জন হন তা আপনার কোনো কিছুর অভাব আছে? আর যদি ভগবানের প্রিয়জন হন, তার কথা মতো চলেন, তার কিছু অভাব হয়? তার লক্ষ্মী আছে, তখন এখানে লক্ষ্মী পাচা ঘুরতে থাকবে, তার মানে লক্ষ্মী, পয়সার অভাব হয় না। নারায়ণের সেবা হচ্ছে থাকবে। আর নারায়ণের সেবা না লাগিয়ে নিজের ভোগে লাগাবো, আমার পোড়া মায়, আমার নাতিপুতি, সেই গুড়ে বালি হয়, আজকে হোক কালকে না। ভগবান একটা প্ল্যান আছে, আপনি আগে কি করে এসছেন। সেখানে লক্ষ্মী চঞ্চলা, এক পুরুষ দু পুরুষ, তারপরে নাতি মদ টদ খেয়ে সব দাদুর পয়সা উড়িয়ে দিচ্ছে। আর দাদু এসে পড়ছে, তার কর্মফলে কিছু হয়ে হয়তো নেংটি ইঁদুর হয়ে ওই বাড়িতেই ঘুরছে। আর নেংটি ইঁদুরকে ধরে সুতো দিয়ে বেঁধে মা বলছে, হ্যাঁ কী করছিস? আরে এর কলের মধ্যে নেংটি ইঁদুর আছে না, কিছু না, খেলি কিনা। সুতো দিয়ে নিয়ে মোমো করে ঘুরাচ্ছে, নাতি আর দাদু খেলছে। দেখুন ভগবান সব ইচ্ছা পূর্ণ করছে, নাতি সে দাদু খেলতে ভালো লাগে, হ্যাঁ কি না? ভগবান তো জানে, করে দিচ্ছে, খেলেন। কিন্তু নাতি এই যে দাদু চিনতে পারছে না, আর দাদু এই যে নাতি চিনতে পারছে না, ভগবান ইচ্ছা পূর্ণ করে দেয়। দেখুন মোমো করে ঘুরাচ্ছে, নাতিও খুশি দাদুও খুশি, কিন্তু নাতি এখন নেংটি দূর, দাদু আর নাতি খেলছে, দাদু আনন্দ পাচ্ছে, জানি না আনন্দ পাচ্ছে। আছেন আছেন, সে হচ্ছে বুদ্ধিমান। প্রায়ই সংকীর্তনে যজ্ঞে, কলিযুগে ভাত কাপড় থাকার ব্যবস্থার জন্য রাত দিন লোকে ঘণ্টা বারণ খেটেও তার আপনজন, স্ত্রী, ছেলে মেয়ে সকলে মুখে হাসি ফোটাতে পারছে না, কিন্তু প্রসাদ খেয়ে ফোটাতে পারছে। কি ঠিক বলছি কি না? হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ। অনেকে চুপ করে আছে, সংশয় আত্মা। ভগবান বলছে তার সংশয় আছে, বিনশ্বতী, এই জীবনেও আপনি সুখ পাবেন না। করবো কি করবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না। এরা জানে যাবো কি যাবো না। হ্যাঁ নিশ্চয়ই যাবো। কোথায়? হরিকৃষ্ণ মন্দির, যেখানে হরিনাম, ইস্কন, ইস্কনের লোকের দেখি ভালো ভালো খায়, ভালো পোশাক আশাক পরে, ভালো বাড়িতে থাকে, বাহ, ভালো গাড়ি ঘোড়াও চড়ে, প্লেনেও যায়, তো ভালো, ইস্কনে যাওয়াই ভালো। অন্য জায়গায় কেন যাবো বলুন, ঠিক কিনা? হ্যাঁ দেখছেন, দেখেন। আর যারা হ্যাঁ বলছেন না, সংশয় আত্মা, দেখুন আপনি সুখে থাকেন কিনা। কিছুতেই সুখে থাকতে পারে না। সেই সুখ কি? সামান্য একটু হয়তো সুখ এই জগতে। চপল সুখল লাগিরে, রাত দিন লোকে খেটে পাচ্ছে, একটুখানি ইন্দ্রিয় সুখ, রাত দিন খাস। দেখবেন বাইরে কেউ আখের রস খেতে যায়, আখটাকে কেউ কেউ নিংড়িয়ে রস বের করে আবার সেটাকে চাপ দিয়ে যতটুকু বের করতে পারে। আমরাও তাই সবাই ভাবছি কী করে এই জীবনটায়, দেহটা দিয়ে আমি যত রকম জিহ্বার সুখ, নাকের সুখ, চোখের সুখ, কানের সুখ, হাতের সুখ, আরও অন্য যত সব ইন্দ্রিয় সুখ আছে, নারী পুরুষ সঙ্গের সুখ, কী করে? এ তো বহু জীবনে করে এসছি আমরা, লক্ষ লক্ষ জীবনে করেছি। এখনও যদি করি তাহলে যে ব্রহ্মাণ্ডের সম্রাট তার ছেলে কে সে বলছে, ঋষভদেব, না অং দেহ দেহ ভাজা নীলোকে, এই যে মনুষ্য জন্মে জন্মগ্রহণ তুমি করেছো, এর মধ্যে এই দেহটা তুমি নও, তুমি এই দেহ না। কষ্টান কামান বীরভুজান, এই শুয়োর সকালবেলা উঠেই দৌড়াচ্ছে মাঠে, গরম গরম খিচুড়ি খাবে। কি খিচুড়ি খায় আপনারা জানেন? আমাদের দেহের যা কিছু বর্জ্য, এখন অবশ্য বাড়িতে বাড়িতে সবারই ব্যবস্থা আছে, কিছু মনে করেন না, একটু অপ্রিয় সত্য কথা বলছি। সত্য সত্য স্বীকার করতেই হবে, এটা বাঞ্ছনীয় নয়। আমরা খাই দাই ভালো, কিন্তু কিছু অবাঞ্ছনীয় আছে, কাজ আমাদের করতে হয়। যত শীঘ্র সম্ভব সেই স্থান ত্যাগ করতে পারলে ভালো। গন্ধ কিন্তু তথাপি কেউ ভাল লাগে, তাই কেউ শুকনো মাছ ভাল লাগে, সে এক বস্তা নিয়ে চল। আর আরেকজন প্রসাদ খায়, দুর্গন্ধ বাড়িয়ে দেয়,
কেন? সঙ্গের প্রভাব। তাই এর আগামী জন্মে সে সেরকম দেহ পাবে, হয়তো মাছরাঙা, চিল, শালিক, আর অন্য কিছু খেলে বাঘ, ভালুক, কুমির। আমার এই দেশেতেই জন্ম, এই দেশেতেই মরি। ভগবান বলে ঠিক আছে, তুমি এদেশে জন্ম হও, যাও দক্ষিণ বাংলায় জন্ম হও, বরগুনায় যাও, হ্যাঁ সাতক্ষীরে যাও, শ্যামনগরে যাও, কাছেই নদী পার হয়ে বরিশাল। ভগবান তো হ্যাঁ ইচ্ছা পূর্ণ যা ইচ্ছা, সবাই চায় আমার ইচ্ছা পূর্ণ। মহারাজ আমার নাতির মুখ দেখলে আমার সুখ হয়, আমার নাতি হয় না। আরে ভগবানের আপনি কৃপা করেন, কৃপা করেন, আপনি হরিনাম করুন, প্রসাদ খান, আপনি যেরকম কর্ম ভগবান দিয়ে দিবে, অসুবিধা কী? ভগবান কল্পবৃক্ষ, বাঞ্ছা কল্পতরু ভস্য, বিষ্ণু মাত্রই বৈষ্ণব মাত্রই বাঞ্ছা কল্পতরু। কাঁঠাল গাছে এখানে কাঁঠালই পাবেন, কিন্তু ভগবানের দামে কাঁঠাল গাছে আমি আম চাই, নানারস চাই, সবই পাবেন। লাউ দিন লাউ পেয়ে যাবেন। কেন? এটা কল্পবৃক্ষ। আপনি বিশ্বাস করেন না কেন? আপনি দেখছেন না তো, কিন্তু যারা হরিভজন করছে তারা বিশ্বাস করে, কেন? তাদের অভিজ্ঞতা আছে। যে তার ধরে আছে তামার তার, কারেন্ট নাই, সে অনুভব করছে, এটা কারেন্ট আছে, সে বুঝতে পারছে, সে হরিভজন করছে, সে ভগবানকে অনুভব করতে পারছে, সে আনন্দ পাচ্ছে। যারা প্রসাদ খাচ্ছেন, হরিনাম করছেন, আনন্দ পাচ্ছেন? হ্যাঁ। আর যারা করছে না, কিছুই বলে না, হ্যাঁও বলে না, নাও বলে না। যদিও শাস্ত্রে বলছে মৌনং সম্মতিং লক্ষণম, চুপ করে থাকে, হ্যাঁ বলতে চাইছে না, কি সন্দেহ আছে? কি বলুন, ঠিক বলছি? ক্ষমা করবেন, সত্যি কথা বলতেই হবে, তাহলে কী করে আমরা সাধু হব? আমি বলছি আমরা সাধু, চেষ্টা করছি, নাহলে কেন আমরা আপনারা এসছেন এই শীতের রাতে এখানে। অবশ্য টাঙ্গাইলে আমি সেমন ঠান্ডা দেখছি না, শেরপুরে যেমন ঠান্ডা, যা হল এখানে অনেক কম। হ্যাঁ, যত উপরে রংপুর কি লালমনিহাট জায়গায় হয়তো ঠান্ডা অনেক বেশি। ভগবানের কৃপা, ঈদের রাতে হলেও আপনারা এসছেন, তাই যা বলবার তা বলছি, গুরু যা শিখে, তাই চৈতন্য মহাপ্রভু এটা আমাদের শিখিয়েছেন যে কলিযুগে এমন দিন আসতে। তাই সবাই বিভিন্ন যারা নাস্তিক আর রাশিয়ার, তারা পর্যন্ত, এমনকি পুটিন সাহেব, সে হয়তো হরিনাম করছে না, কিন্তু আমাদের রেস্টুরেন্ট আছে সারা পৃথিবী, কে না খেতে ভালোবাসে বলুন? সবাই জানে, কেউ যদি হৃদয় জয় করতে হয়, খুব সহজ পন্থা হলো থ্রু দ্য স্টমাক। ওকে যদি আপনি খাইয়ে তুষ্ট করতে পারেন, তাহলে আপনি তার মন জয় করে দেন, খুব সহজ। তো আমাদের সারা পৃথিবীতে যদিও সে বলে আমি হরিনাম করব না, আমি ভাগবত গীতা বলি, ঠিক আছে আসেন, আমাদের এখানে দোকান আছে, কি দোকান? গোপালস, গোবিন্দস রেস্টুরেন্ট নাম, তো ভগবানের নামও হয়ে যাচ্ছে, এই চল গোপালের চল, গোবিন্দের চল। তো পুটিন সাহেব সেখানে আবার অনেকের ভোজ সভা হয় পৃথিবীর বিভিন্ন দেশে, তারা হরে কৃষ্ণ হতে পারে, তো পার্টি আছে, ডিনার পার্টি, পার্টি আমি দেখেছি, যে 500 লোক খাবে, এই খাবার আপনার সাপ্লাই করবেন, হ্যাঁ কত লাগবে, হ্যাঁ এই খেয়েছে, এসে দেখছে এটা কী, বলে এটা কী, বেশ ভালো তো খেতে, যে ফুলকপির পকোড়া, তাও একটু আবার চাটনি দিয়ে দিল, তেঁতুল আর মিষ্টি হয় কি, তেঁতুলের সাথে একটু হয়তো খেজুরের আর মিষ্টি, টক মিষ্টি, ভালো আলু বকরা চাটনি, তুই খাচ্ছে, বাহ ভারী চমৎকার, তো এক্সেলেন্ট, ইনক্রেডিবল, ভারী চমৎকার, আরেকটা হবে, হ্যাঁ $2 প্লিজ, আর 2 টাকা দিন। আমাদের সেরকম ঢাকায়ও আছে, সিলেটেও আছে, আরেকটা দেখি পোড়া বাড়ি চমচম আছে, হ্যাঁ আরে ভারী চমৎকার, তো ইস্কনের জিনিস, ভালো তো। তা আসছে, তো পুটিন সাহেব আমাদের খাবার খেয়েছে, জর্জ হ্যারিসন, আমিও জর্জ হ্যারিসন করেছি অনেকবার, পোলাও, পুষ্পান্ন, একই বিভিন্ন নাম বলুন, আর ফুলকপির সিঙ্গাড়া, তার মধ্যে আদা আছে, আবার চিনাবাদাম ভাজা ওর মধ্যে দেওয়া আছে, খেতে ভালো, আর একটু চাটনি দিয়ে খেতে আরও ভালো। আবার গোলাপ জাম মাঝে মাঝে বলে এটা কীরকম, বাহ ভালো তো, আর কয়েকটা পেতে, হ্যাঁ আরেকটা, হ্যাঁ $2 প্লিজ, 2 টাকা দেন, হ্যাঁ আমরাও খুশি, সেও খুশি, ইস্কনও খুশি, লক্ষ্মী বাঁচা
উঠছে আর ঝাঁপিতে পড়ছে, বৃষ্টি হচ্ছে, কি বুঝলেন? সেও খুশি, আমরাও খুশি। না হরিনাম না করতে পারে, প্রসাদ সেবা করছে, প্রসাদ সেবা সকল প্রপঞ্চ জয়, প্রসাদ সেবা করে। আর এই দুনিয়ার দুঃখ দুর্দশা তো হচ্ছে না। আপনার ডাক্তারের কাছে আর বিল দিতে হবে, ডাক্তারবাবু আমার দাঁতে পোকা, ব্যথা করে, প্রসাদ খেলে ব্যথা করে, খেয়ে দেখুন আপনি। তাই মহাপ্রভু বলছে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হরিনাম করুন, হরে কৃষ্ণ স্বল্পমপ্যস্য মর্তস্য। শেষ করব। তাও তে মহতু হয়। কেউ সামান্য একটু করলে, যে পুটিন সাহেব এখন খেয়ে ভাল লাগছে, সে আমাদের হরে কৃষ্ণ ভক্তকে দেখে বলছে, আপনি কে? এ কে? এসব ড্রেস পরা। আমরা হরে কৃষ্ণ, ও গোপাল গোবিন্দ, হ্যাঁ আমি আপনাদের খাবার খেতে খুব ভালো লাগে, আপনাদের খুব ভালো লাগে। তা মোটামুটি বলতে গেলে কৃষ্ণের প্রসাদ ভালো লাগে, মানে কৃষ্ণকেই ভালো লাগা। কৃষ্ণ অদ্বয় জ্ঞান, তার প্রসাদ, তার মন্দির, তার ভক্ত, তার নাম, তার রূপ, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা কৃষ্ণ থেকে অভিন্ন। তাই কৃষ্ণ আনন্দময়। দেখুন আপনি এইসব করে আনন্দ পান কিনা। দেখুন ইস্কনের ভক্ত সবসময় তাদের মুখ উজ্জ্বল, দেখে মনে হয় না অন্য লোকের টেনশন, মুখে কালো দেখা যায়, চোখে কালি। ঘোষবাবু কেমন আছেন? না বলছে না ভালো। আর বিদেশে বলে খুব খারাপ অবস্থা, তথাপি বলে খুব খারাপ না, বলছে না খারাপ। বুঝে দেন কত কৃত্রিম। ভক্ত আর সোজা বলে দেয়, মুখের দিকে তাকালেই দেখবেন হাসি খুশি। অনেকে হাসির ক্লাব আছে, অনেক জায়গায় পার্কে করে, হাসির ক্লাব করছে, ব্যায়াম করছে, যোগ ব্যায়াম, হেন তেন, শরীর ঠিক রাখে। এত খেয়েছে যে চলতে পারে না, কি মেয়ে ছেলে হোক কিছু মনে করেন না। মোটা কাটা হাতে মেয়ে ছেলে কেউ পছন্দ করে না, মোটা হলে চলতে পারে না। আর পুরুষও তাই, কিছু মনে করেন না, কেউ উদ্দেশ্য করে বলছি না। পার্কে হাঁটছে সকালে, এত খাস কেন? না খাবে, লোভ সামলাতে পারছে না। তো আমরা অনেককে বলি ইস্কনে আসুন, এরকম করে আপনার হেসে স্বাস্থ্য ভালো থাকবে না। ইস্কনের জিনিস হরিনাম করুন, প্রসাদ খান, দেখবেন কত হাসি খুশি থাকবে। সেখানে বেশি খেলেও রোগ হবে না, ওখানে বেশি খেলে রোগ হবে। মুখ মে মজা পেট মে সাজা। মুখে খুব খাচ্ছেন, ঝালমুড়ি চটপটি, হ্যাঁ লঙ্কা দে, একটু ঝাল দে, একটু একটু লেবু দে, টকে হয়তো। ইস্কন চা না, সবই আছে ইস্কনে, কিন্তু ইস্কনে সবাই আনন্দ আছে। গোলাপজাম কেউ আছে, পোড়াবাড়ি ইয়েও খাচ্ছে, চমচম, বগুড়ার দইও খাচ্ছে। তাই 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 আপনারা বহুপাত যা করেছে, সে একটা বাড়ি যেখানে সারা পৃথিবীর লোক আছে, ধর্ম বিশ্বাস জাতি নির্বিশেষে, আপনারা তাদের সহযোগিতা করুন। এ বড় মন্দির খুব ভালো, আপনারাও ইস্কনে সহযোগিতা করুন। আমরাও সেখানে আপনারা আসুন, এখানে যেমন আমরা আসছি আপনারাও আসুন, দেখুন আপনারা কত আনন্দ পান। সকলেই আনন্দ খুঁজছে, কিন্তু যায় না। আনন্দর উৎসটা কি? উৎসটা হল হরিনাম, হরিনাম, আনন্দ হরিনাম। তাই বলছে পরম করুণ, সেই ভগবানের অবতারের মধ্যে সেরা অবতার হচ্ছে গৌরনিতাই, এখানকারই বাংলারই। তারা সারা পৃথিবী তাদের গুণগান। কেন? তারা আনন্দ পাচ্ছে প্রসাদ খেয়ে। আগে সব খায়নি, শাড়ি পরেনি, কোর্তা ধুতি পরেনি, এখন পড়ছে কেন? আপনি প্যান্ট শার্ট পরছেন আরও শার্ট, এটা কি ভালো হলো? বুদ্ধিমানের কাজ হলো? ওরা যা ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমরা সেটা নিচ্ছি। তাই বহুপাত ওদের নিয়ে এসছে, তিলক মালা সিন্দুর শাখা পরে, ধুতি কোর্তা তিলক পরে যখন নাচছে, মনে হচ্ছে বৈকুণ্ঠ থেকে মহাপ্রভুর দল এসে। এগুলোকে বলছে বাইরে দেখে। তাই বলছে নিতাই গৌরচন্দ্র পরম করুণ প্রভু দুইজন নিতাই, সবই অবতার সার শিরোমণি, সব অবতারের সার। কেন? কেবল আনন্দ কর্ণ। এই যদি আপনি গৌরনিতাইয়ের পথ আমরা অবলম্বন করি, প্রসাদ খান, হরিনাম খান, সকালবেলা একটু হাত তাড়িয়ে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখবেন দিন দিন আপনার সুখ দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে, দুশ্চিন্তা, শান্তি সুখ আনন্দে আপনার জীবন ভরে উঠবে। তাহলে এত লোক ইস্কনে জয়েন করছে কেন বলুন? হ্যাঁ, তবে দেখছে এরা কেন? সেখানে লোক কী আছে? আর অন্যের
লক্ষ্মী চঞ্চলা, কেন নারায়ণের সেবায় লাগাচ্ছে না? আমরা নারায়ণের সেবায় কৃষ্ণের সেবায় লাগাচ্ছি, তাই লক্ষ্মী চঞ্চলা না। ইস্কনে আরও বড় বড় সেন্টার হচ্ছে, অন্য সেন্টারে লোকজন নেই, ঠাকুর মশাই বসে আছে। ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না, কি আপনি বলছি ঠাকুর ঘরে কে? এই কলা খাচ্ছে ভগবান। সেরকম অন্যেরাও ঠাকুরের জিনিস সে ভোগ করছে, তাই লক্ষ্মী সেখানে থাকছে না কেউ না। আর ইস্কনের দেখুন, যেখানেই সবাই ইস্কনের কীর্তন, সবাই আসছে, হাজার হাজার লোক আসছে, ভালো ভালো জিনিস খাচ্ছে, গাড়ি ঘোড়া চড়ছে, প্লেনে যাচ্ছে, আনন্দে আছে। আপনারা কেন এটা ছেড়ে দিচ্ছেন? আপনারা আসুন, আমরা একসঙ্গে করি, সবাই আনন্দে থাকবে, সবাই সুখে শান্তিতে থাকবে, সেই আনন্দ বেড়ে চলবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, চিন্ময় আনন্দ, দিব্য আনন্দ মানে কি? সেটা বেড়েই চলবে। তারপরে দুঃখ নেই। ইস্কনকে দেখেন দুঃখ না, কিন্তু আর যা সুখ, স্ত্রী সঙ্গ সুখ, খাওয়া পড়ার সুখ, তারপরে দুঃখ আছে, রোগ শোক জরা ব্যাধি। তাই আসুন আমরা ইস্কনের সঙ্গে সহযোগিতা করি, আর আপনার জীবনকে, আমাদের জীবনকে সফল করে দিই, সার্থক করে দিই। হরে কৃষ্ণ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই সম্পর্কে, যা গুরুত্ব থেকে শিখে তাই বলবো, আমি বলছি না, সবই আপনার প্রশ্নের উত্তর দেব। একমাত্র ভগবানকে ডাকালো হরে না, তাই বলছি। তাদের যে শিব নাম করছে শিবের কাছে যাবে, মনসার নাম করছে মনসার কাছে যাবে, দুর্গার নাম করছে দুর্গা দেবীর কাছে যাবে, এই পার্থক্য। কিন্তু সেখানে গেলে ব্রহ্ম ভুবনলোক, আবার এখানে আসতে হবে ফিরে। আর কৃষ্ণের কাছে গেলে সেখানে আর জন্ম মৃত্যু কিছু নেই, আর ফিরে আসে না, এই পার্থক্য। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ। সবের প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ মানে প্রসন্ন হয়ে ভগবান কৃষ্ণ যা আপনাদের দিচ্ছেন, আপনিও প্রসাদ পেয়ে প্রসন্ন হবেন, ভগবানের কৃপা পাবেন। সবাই বলে মহারাজ কৃপা দেন, কৃপা দেন। কত কৃপা চান? ভগবানকে ভোগ দিন আর খান, এটাই কৃপা।